ফুল নেবে গো ফুল, বাবুরে রং বেরঙের ফুল আছে। ফুল নেবে গো ফুল, বাবুরে রং বেরঙের ফুল আছে। ফুল নেবে গো ফুল, বাবুরে রং বেরঙের ফুল আছে। ফুল নেবে? ফুল নিবি গো ফুল? এ বাবু ফুল নিবি? এ বাবু লাগবে ফুল? ফুল না, লাগবে না। লে না বাবু, একটা তোর কাছের মানুষকে দিস, দেখবি সে খুব খুশি হবে। কাছের মানুষ? আমার যে কোনো কাছের মানুষ নেই। এ বাবু তুই কাঁদছিস কেন? তোর কি মন খারাপ আছে? হ্যাঁ, আমার মন খারাপ। আজ আমার মনে হচ্ছে যে আমার জীবনটা এখানেই শেষ। শেষ? কে বলেছে শেষ? মানুষের মৃত্যুর আগে কখনো জীবন শেষ হয় না রে, বরং মানুষকে শেষ থেকে শুরু করতে হয়। মানে আমি বলছি, তুই আগে বল, তোর এত কষ্ট কিসের? আসলে আজ থেকে 3 মাস আগে আমার মা মারা গিয়েছে। আমার মায়ের মৃত্যুর এখনো 6 মাস হলো না। আর এখন আমার আব্বা সিদ্ধান্ত নিয়েছে যে উনি আমার বিয়ে করবেন। এটা তোর কষ্ট হবে কেন? মা মরে যাওয়ার পর থেকে আব্বা আমার ঠিক মতো খোঁজও নেয় না। আর এখন যদি বিয়ে করে তাহলে আব্বা যেটুকু খোঁজ নিত আর সেটুকু নেবে না। এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ থাকবে না। এই জন্য তোর মন খারাপ? এই সামান্য জিনিস নিয়ে মন খারাপ করিস না। এই ব্যাপারটা তোমার কাছে সামান্য বলে মনে হচ্ছে? সামান্য নয় তো কি? দেখ, পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী না। যে একবার জন্ম নিবে তাকে মরতেই হবে, আর এটাই হলো বিধাতার লিখন। তাই তোর মতো করে যদি ভাবি, তাহলে পৃথিবীতে মানুষের আপনজন বলতে কেউই থাকবে না। তাহলে কিভাবে ভাববো? দেখ, পৃথিবীতে একজন মরলে তেমন বিধাতা আর একজনকে জন্ম দেয়, ঠিক তেমনি নিজের আপন বলতে কেউ যদি দূরে চলে যায়, তাই আমাদেরও উচিত একজন খাপন করে নিজের কাছে টেনে নেওয়া। তবেই না সমাজ একের ওপর হয়ে চলবে। সত্যি তো, আমাকে আগে কখনো কেউ এইভাবে বোঝায়নি। কেউ বুঝায়নি তো কি হয়েছে? আমি তো বুঝিয়ে দিলাম, তুই মনে করে রাখিস তাহলেই হবে। বেশ, তো ঠিক আছে। তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? আমার নাম নাসরিন, লোকে আমাকে নাসরিন মালি বলে ডাকে। এই পিছনে একটা বস্তি আছে, আমি সেখানেই থাকি। এ মালি, তুই এখানে কি করছিস? যা ওদিকে যা। যাচ্ছি বাবু, যাচ্ছি। ফুল নিবে গো ফুল, রং বেরঙের ফুল। ফুল নিবে গো ফুল, রং বেরঙের ফুল আছে। কি বলছিল রে মেয়েটা? ও কিছু না, এমনি। মেয়েটাকে তুই চিনিস? চিনি বলতে প্রতিদিন সকালবেলায় বাজারে বাজারে ফুল বিক্রি করে। মেয়ে হিসাবে ভালো, তবে ওইসব মেয়েদের থেকে একটু দূরে দূরেই থাকিস। আচ্ছা বেশ, তাহলে আজ উঠি, আবার পরে কথা হবে। উঠেন উঠেন, আপনার কথা লাগেনি তো? না না বাবু, ব্যস্ত হবেন না, আমার তেমন লাগেনি। আমাকে ক্ষমা করে দিন, আমি আসলে বুঝতে পারিনি। না না, ঠিক আছে, মানুষ মাত্রই তো ভুল হতে পারে, আমি কিছু মনে করিনি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এ তো সামনে একটু এগিয়ে একটা বস্তি আছে, সেখানেই আমি থাকি। চলেন, আমি আপনাকে রেখে আসি। না না, থাক বাবু, আমি একাই চলে যাব। এইভাবে বলবেন না, ছোট ভাই হিসেবে না হয় আমাকে একটা প্রায়শ্চিত্ত করার সুযোগ করে দাও। ভাই? বাহ, আপনি খুব বড় মনের মানুষ। আমার মতো একজন গরিবকে ভাই বলে ডেকে সম্মান দিচ্ছেন। আসলে আমাকে একজন বলেছে, পৃথিবীতে কেউ কারোর আপন বলে হয় না, সবাইকে আপন করে নিতে হয়। তাই? যে তোমাকে এত সুন্দর একটা কথা শিখিয়েছে, সেও হয়তো নিশ্চয় কোনো সুযোগ্য মায়ের সন্তান হবে হয়তো। এবার চলেন, অনেক দেরি হয়ে গেল।
ভাই, তোর কি হয়েছে? তেমন কিছুই না, এই সামান্য একটু অ্যাক্সিডেন্ট হয়েছে। তোর কপাল ফেটে রক্ত বেরোচ্ছে, তোর কপালে পট্টি লাগানো, আর তুই বলছিস একটু লেগেছে? আরে বাবা, আমি তো মরে যাইনি, এখনো বেঁচে আছি। ভাই, তুমি এরকম কথা কখনোই বলবি না, আমার খুব কষ্ট হয়। আচ্ছা বাবা, ঠিক আছে, এবার চোখের পানিটা মুছে ফেলতো। বাড়িতে একটা নতুন মানুষ এসেছে। কে এসেছে? দাঁড়া, এ শহরে বাবু, ভিতরে আয়। হ্যাঁ রে বাবু, তুই? আরে তুমি? বোন, তুই ওকে চিনিস নাকি? আসলে আমি আস্তে আস্তে আপনাকে যার কথা বলছিলাম, এটাই তো সেই মেয়ে। আসলে তোমার কথা শুনে আমারও একটু মনে হয়েছিল যে তুমি ওর কথাই বলছো। আর এই এলাকার আমার বোনই ফুল বিক্রি করে। বেশ বেশ, অনেক বকছিস, এবার থাম। বেচারা কখন থেকে দাঁড়িয়ে আছে, ওকে একটু বসার জায়গা করে দিই। ঠিক বলেছিস, দেখেছিস আমি কথায় কথায় ভুলেই গিয়েছি, কোথায় যে বসতে দিই। থাক থাক, আপনারা তো ব্যস্ত হবেন না। আর তাছাড়াও আজ অনেক দেরি হয়ে গেছে, আমি অন্য একদিন এসে বসবো। আচ্ছা বাবু, ঠিক আছে। আচ্ছা, তুমি কাল ফুল বিক্রি করতে যাবে না? হ্যাঁ, যাবো তো। আচ্ছা ঠিক আছে, আজ তাহলে আসি। সুরজ, কোথায় যাচ্ছিস? কেন, আমি কোথায় যাচ্ছি সেটা তোমাকে বলতে হবে নাকি? অবশ্যই, কারণ আমরা তোমার গার্জেন। কেন, তোমরা যা করো সব কিছু কি আমাকে জানিয়ে করো? এ বাবু, কি দেখছিস? এ বাবু, কি হয়েছে? ও, ওই ফুলগুলো দেখছিলাম, কত সুন্দর দেখতে। তাই বুঝি? হ্যাঁ চলো, আমার একটা ফুল দাও। কোনটা নিবি? এটা দাও। কত দাম? 10 টাকা, কিন্তু লাগবে না, তোর জন্য ফ্রি আছে। কাউকে ভালোবেসে কোনো কিছু দিলে সেটা ফ্রিতে নিতে নেই। নাসরিন, নাসরিন, বাড়িতে আসো নাকি? আচ্ছা, এই বাড়িতে একজন ছেলে আর একজন মেয়ে থাকতো, তারা এখন কোথায় আপনি জানেন? হ্যাঁ থাকতো, কিন্তু এখন আর কেউ থাকে না। কিছুদিন হলো এই বাড়ির ছেলেটা মারা গিয়েছে, তার কিছুদিন পর থেকে তার বোনকেও দেখা যায় না। হ্যাঁ, মারা গেছে?
ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আরে এসব কি করে হলো? আরে বাবা, কোথা থেকে কি হয়ে গেল আমি বুঝতেই পারিনি। বেশ, গাড়িতে ওঠ, এবার এখান থেকে চল। নাসরিন, তুমি এখানে কি করছো? বাবু তুই? তুমি এখানে কি করছো? কি আর বলবো, সবই ভাগ্যের খেলা। আমি সবই শুনেছি, কিন্তু এসব হলো কি করে? কি আর হবে, ভাইটা আজ আমার 3 বছর ধরে ক্যান্সারে ভুগছিল। ডাক্তার বলেছিল বেশি দিন বাঁচবে না, আর তারপরে হঠাৎ যাওয়ার সময় হলো, ব্যাস চলেই গেল। সবই না হয় বুঝলাম, তো তুমি এখন থাকো কোথায়? কে বা আছে আমার যে থাকবো? দিনের বেলায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, আর রাত হলে যেখান সেখান মাথা গুছিয়ে দিই, ব্যাস হয়ে গেল। একটা মেয়ে হয়ে তুমি এভাবে কি করে কাটাও? বিধাতা ভাগ্যে যেটাই লিখেছে সেটাই তো হবে। বেশ, আজ থেকে তুমি আমাদের সাথে থাকবে। আমাদের সাথে মানে? আমাদের সাথে মানে আমার বাড়িতে, আমার বাবা মার সাথে, আমার সাথে। না বাবু না, এটা হয় না। কেন হয় না? একদিন আমি যখন দিশেহারা হয়ে গেছিলাম, তখন তুমি আমাকে সুন্দরভাবে বাঁচার জন্য পথ দেখিয়েছিলে। আর আজ না হয় তোমার সেই ঋণ শোধ করা ফেলা আমার। কিন্তু তুই কোথায় আর আমি কোথায়? আর কোনো কিন্তু না। সুরজ, তোর সাথে ওকে? দেখে তো মনে হচ্ছে রাস্তার কোনো ভিখারি। দয়া করে তুমি চুপ থাকো। ও না হয় চুপ থাকবে, কিন্তু আমাকে বল, কে এই মেয়েটা? ওর নাম নাসরিন, ও আজ থেকে এই বাড়িতেই থাকবে। মানে বলা নেই কওয়া নেই, হুট করে নিয়ে এসে বললেই থাকবে? কেন? তোমাকে আব্বা যখন নিয়ে এসেছিল তখন কি আমাকে বলে নিয়ে এসেছিল? সুরজ, মুখ সামলে কথা বল, ভুলে যাস না ওটা তো সম্পর্কে মা হয়। আর তাছাড়াও তুমি ওই রাস্তার ভিখারির সাথে আমার তুলনা করছো। খবরদার, তুমি ওকে রাস্তার ভিখারি বলবে না। আর তাছাড়াও রাস্তার ভিখারিকে ভিখারি বলবো না তো কি বলবো? আর ওইখানে থাকবেই বা কোন পরিচয়ে? কেন? আপনজনের পরিচয়ে। আপনজনের পরিচয় মানে? তুমি যেই পরিচয়ে এই বাড়িতে থাকো, আজ থেকে নাসরিন ওই পরিচয়ে এই বাড়িতে থাকবে। সুরজ, তুই এসব কি বলছিস? হ্যাঁ, আমি ঠিক বলছি। আজ থেকে নাসরিন হলো আমার আপন মানুষ।